জয় শিব শম্ভু। আর এই শিবের নামেই সাইকেল থেকে বাড়ির থেকে কেদারনাথের আদিবাসী তরুণ পথে মালদা হরিশ্চন্দ্রপুরে কেনুয়া গ্রামের বাসিন্দারা দিলেন ওই আদিবাসী তরুণকে সংবর্ধনা। সুদূর দক্ষিণ দিনাজপুরের জেলার বিরাট গ্রামের বাসিন্দা অলোক মাহাতো। অনেক দিন শেষে কেদারনাথ দর্শন, কিন্তু শখ থাকলেই সামর্থ্য কুলিয়ে উঠছিল না বরং বাড়ি সমস্যা অর্থে, তাই বাধ্য হয়ে বাড়িতে না জানিয়ে একমাত্র সাইকেলকে ভরসা করেই তরুণ বেরিয়ে পড়লেন। দক্ষিণ দিনাজপুর থেকে বেরিয়ে পড়েছে কেদারনাথের উদ্দেশ্যে। সঙ্গে পয়সা কড়ি কিছুই নেই, শুধু সাইকেল আর মোবাইলই ভরসা। কেদারনাথে শিব দর্শন করতে চলেছে অলোক মাহাতো। তার আশা রাস্তায় যত মানুষ তাকে সাহায্য করবে, তার সেই আশা বৃথা যায়নি। আজ প্রমাণিত হয়ে গেল। তখন সে দক্ষিণ দিনাজপুর থেকে মালদায় প্রবেশ করে কেনুয়াতে আসে। সেখানে গ্রামের সাধারণ মানুষরা অলোককে দেখতে পেয়ে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন তার আসল উদ্দেশ্য জানতে পারে। তাকে গ্রামবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়, পাশাপাশি যাত্রাপথের জন্য তাকে ফল, মিষ্টি, খাবারও উপহার হিসেবে তুলে দেয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ঠিক আছে, বেরিয়ে যাও। বাবা বলে না ওটা দাও, এবার সবাই মিলে ধরো। সবাই দোকানে বসেছিলাম, হঠাৎ দেখলাম এই ভাইটা আমাকে সাইকেল নিয়ে এসেছিলাম, লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হরিরামপুর কেদারনাথ। আমরা সব যুব সমাজ আমাদের বিষ্ণু মন্দির কমিটি থেকে ভাইকে আমরা খুব ভালোবাসা এবং সম্মান যেটুকু আমরা পারলাম যুব সমাজ থেকে একটু সহযোগিতা করলাম। উনি যাওয়ার জন্য বেরিয়েছে কেদারনাথ দর্শন। হ্যাঁ, আজকে সকালবেলা বেরিয়েছে বাড়ি থেকে। মনের জোর যা শক্তি থাকে সেটা আমরা উদাহরণস্বরূপ এই অলোক ভাইকে পেলাম। এই মনের জোরই যে শক্তিটা পেয়েছে, এবং আমি আমাদের ভোলে বাবার কাছে আমি প্রার্থনা করবো যে ভাই যেন সুস্থভাবে সে নিজের ইচ্ছা, স্বপ্ন যেন পূরণ করতে পারে। সেই আমরা যুব সমাজ এবং বিষ্ণু মন্দির কমিটি থেকে আমরা ওনাকে পাশে থাকবো। আমরা যেটুকু পারলাম আশীর্বাদ, ভালোবাসা, সম্মাননা, কিছু ফল হাতে তুলে দিলাম সাইকেল নিয়ে। কী নাম আপনার? শশাঙ্ক শেখর শাহ। আমি এইটুকু ভাষা বলতে পারি, যাদের মনের শক্তি আছে, যারা মনে ভেবেছে যে আমি এই কাজটা করবো, আপনি মনের যদি থাকে আপনি অবশ্যই মনের স্বপ্ন পূরণ করুন। তার উদাহরণ হচ্ছে এই অলোক ভাই। আপনার বাড়ি? আমার এই করবাকালীতলা। আমি ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর থেকে বেরিয়েছি। আমার জার্নি হচ্ছে কেদারনাথ অবধি যাওয়া। আজকে সকাল 7টার দিকে বাইরে আছি। এখন মোটামুটি তোমার 2টো। কি নিয়ে বেরিয়েছো? সাইকেল নিয়ে বেরিয়েছি। কি রয়েছে সাইকেলে থাকার জন্য সামানপত্র আছে, সাইকেল ঠিক করার জন্য সামানপত্র আছে, পাম্পার আছে, ইন্ডিয়ান ঝান্ডা আছে। কারণ কেদারনাথে যাওয়ার আমার অনেক দিন থেকে স্বপ্ন আছে, তার জন্য আমি কেদারনাথের জন্য বেরিয়েছি। এমনকি বাড়িতেও কিছু বলেনি যে আমি কেদারনাথে যাচ্ছি। বাড়িতে না জানিয়ে বেরিয়েছি। বাড়ি থেকে ফোন করেছিল, তো বাড়িতে এক আধবার বলেছিলাম, তো বাড়ি থেকে বলছিল আচ্ছা যাবি তো ঠিক আছে। তারপরে কি নাম তোমার? আমার নাম অলোক মাহাতো। বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ দিনাজপুর। কোন গ্রাম? গ্রামের নাম কি? গ্রামের নাম বিরাট। বয়স কত তোমার? বয়স 23 বছর। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে বাবা, মা, দাদা আর 2টো দিদি। কেদারনাথে দেখা যাক কতদিনে যাওয়া যাচ্ছে। টার্গেট তো আছে যত তাড়াতাড়ি পৌঁছিতে পারি, তো দেখা যাক কতদিনে পৌঁছিতে পারছি। আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম কনুয়া নামক জায়গাতে, মানে কি মন্দিরের সামনে। মানে দাদারা দেখতে পারলো, তো দাদারা থামায় কোনো জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস না যাচ্ছিস। এমনকি ব্যানার ট্যানার সবে দেখলো, তো দেখে বললো দাঁড়া, মানে কি সম্মান টম্মান সব কিছু করলো। মানুষের সাহারা খুব সুন্দর পাচ্ছি। যেখানে যাচ্ছি সব দাদারা দাঁড় করাচ্ছে, এটা ওটা দিচ্ছে। এমনকি যাওয়ার জন্য বলছে ভালোভাবে যাস, সব কিছু বলছে। একাই আছি আমি কেদারনাথে। আমার বাবার দর্শন করব, এটাই আমার স্বপ্ন। বাবার দর্শনই তোমার আসল স্বপ্ন। নাম কি? নাম অলোক মাহাতো, বাড়ি বিরাহার। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।